আমি এখন খাচ্ছি। বাবা এখন ঘুম থেকে উঠলো, উঠে বাবাই খাচ্ছে হচ্ছে পরোটা আজকে। আর বাবা কি খাচ্ছে কে জানে, তাই তো বাবু? আজ বাবু পরোটা খাচ্ছে, আর এখানে পরোটা কিনে খেতে বাবু খুব পছন্দ করে। আমাদের ওখানে এই পরোটাটা পাওয়া যায় না, তাই না বাবা? সোজা বসে বলো, এখানে পাওয়া যায় পরোটাটা? আর আমাদের ওখানে পাওয়া যায়, তাই বাবু খুব মিস করে, তার জন্য বাবু না এই পরোটাটা খেতে খুব ভালোবাসে। তো বাবু খেয়ে নিক। বুঝতেই পারছো আমাদের বাড়ির জায়গাটা একটু কম, সবাই মিলে বসে খাবো তো, তাই ভিডিও করা একটু অসুবিধাই। তো চলো পরে দেখাচ্ছি। গুড মর্নিং। সকালে উঠে পড়েছি, বাড়িতে কেউ নেই, তোমাদের দিদিভাইও নেই আর তোমাদের সোনা বাবাও নেই। ওরা দুজনে ওখানে, মানে সোনা বাবার মামার বাড়ি গেছে। আর আমি বাড়িতে একা ছিলাম, উঠে পড়েছি, ঘুম আসছিল না, ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। যাই বেরোবো, একটু কাজে বেরোতে হবে। ঠিক আছে, পরে কথা হবে আবার। আমার বাবা কি করছে, ওষুধ খাচ্ছে? মাসি ওষুধ খাইয়ে দিচ্ছে। সকালে ব্রেকফাস্ট করলো, করে এখন বাবাই ওষুধ খাচ্ছে। হ্যাঁ চলো। আমার বাবাইকে মাসিরা খুব ভালোবাসে, মাসি ভালোবাসে, আর একটা দিদি আছে লিপি দিদি, খুব ভালোবাসে। ওই জন্য ও এখানে আসার জন্য পাগল হয়ে যায়। এখন এখানে ও মোটামুটি থাকবে, 15 দিন থাকবে, তাই তো? আমি তো চলে যাবো। হ্যাঁ, লিপি দিদি তো কাজ করছিল, আমাদের এই সুন্দর ঘরটা একটু মুছে দিল। তাই? হ্যাঁ। আচ্ছা। দিদি বাড়িতে এলাম, দিদি বাড়িতে বসে আছি, দিদি রান্না করছে, খেয়ে দিয়ে বেরোবো। দিদিকে বলেছিলাম একটু রান্না করে রাখি, তুমি খাবো, দুটো ভাত খাবো, কেন তোমাদের দিদি বাড়িতে নেই, গেছে বাপের বাড়ি। তো দিদি রান্না করছে, আমি এই দিদি ভাত বেরো দেবে, খেয়ে দিয়ে বেরোবো। তো দেখো বাবাইকে আজকে ওর মাসি ব্যায়াম করাচ্ছে, তার কারণ আমি তো থাকবো না 15 দিন, তো বাবুর ব্যায়াম তো বন্ধ করা যাবে না, তাই মাসির কাছে একটু শিখিয়ে দিচ্ছে। আমি বললাম জয়া তুই একটু নিজে নিজে কর, ওকে করা। আর ওর লিপি দিদি ওকে ধরে আছে, কিন্তু লিপি দিদি একটু সোজা করতে হবে, ভাইকে সোজা করতে হবে। তুমি তোমার হাতটাকে টান টান করো, করে বিছানাটাকে চেপে ধরে ধরো। হ্যাঁ, পা শক্ত না, পা হালকা। তো ওরাই ওকে ব্যায়াম ট্যায়াম করাবে, তাই ওদের শেখানো হচ্ছে। বাবাই প্রতিদিন করবে কিন্তু, আর প্রতিদিন সবাইকে দেখাবে যে তুমি কেমন করে করছো, সব কিন্তু পাঠাবে ক্লিপগুলো। ঠিক আছে। আর 1/2 ঘন্টা করে ব্যায়াম করবে প্রতিদিন। হ্যাঁ, তো ঠিক আছে, বাবুকে আমি ব্যায়ামগুলো ওদেরকে দেখিয়ে দিই কিভাবে করবে ওরা। চলো বাই, পরে বাবু কি করছে তখন তোমাদের সাথে শেয়ার করছি। কি করছো বাবাই ব্যায়াম ট্যায়াম করে উঠে? আমি এসে দেখি বাবাই এখন কি করছে, দেখো দাবা খেলছে। এই জন্যই ওর এখানে ভালো লাগে, ওর বাড়িতে একদম ভালো লাগে না। কেউ খেলে না আমার সাথে। এদিকে তাকাও, কি হয়েছে, কি বলছো? কেউ খেলে না আমার সাথে। আর এখানে ভালো লাগে ওই জন্য? তুমি দিচ্ছ কেন? তুমি ওটা দিয়ে খেয়ে না, পকাত করে দেখি আমার মুখে। পোকাত করে খেয়ে নেবে বাবা? বুদ্ধি আছে আমার, মূর্খ আমার বাবা মূর্খ নয়। দেখো বাবাইকে স্নান করিয়ে দিল, এই যে বাবাইকে আজকে ছাদে স্নান করিয়েছে। আর এই যে ঠাকুর আসছে, এবার আমি নিচে যাবো। এখন বাবু রেডি হচ্ছে, নিচে শব্দ পাচ্ছে যে ঠাকুর আসছে, ঘট আসছে না? হ্যাঁ, বিকেল বেলা ঠাকুর আসছে, তো সন্ধ্যাবেলা। তো বাবু রেডি হচ্ছে, বাবু এখন জামা পরছে। চল আমি দেখে আসি ছাদে যে ঠাকুর আসছে কিনা, তারাও তো দেখে আসি ওকে। এই এই যে আমাদের রাস্তা, এখান থেকে ঠাকুর আসবে, বাবাইকে নিচে নিয়ে যাব। এখন ঠাকুর আসেনি, কিন্তু দেখে আসলাম ঠাকুর আসেনি। তাও নিচে গিয়ে বসে থাকবো। আচ্ছা, তো মাসি ক্রিম মাখিয়ে দিচ্ছে বাবাইকে। আসেনি কিন্তু এসে যাবে 10-15 মিনিট। এখানে আসলে আমি একটু রেস্ট পাই, এই জন্য যে মাসি লিপি দিদি থাকে, সবাই করিয়ে দেয়।
এখনো আসিনি, আমি দেখে আসলাম, তুমি বললে বলে আমি দেখে আসলাম। ওই ক্যাসিও নিয়ে আসছে ওই ঠাকুরটা, এই ঘরটা। বাবু এবার স্নান টান করে আগে ঠাকুর দেখবে, তারপরে বাবু খাওয়া দাওয়া করবে। ওর মেজো মাসি মাংস রান্না করছে, তো আজকে মাংস দিয়ে ভাত খাবে বাবু। আর ছাদে না ভীষণ রোদ, আমাদের ছাদে যেমন এতটা রোদ আসে না, এই যে এখানে প্রচন্ড রোদ। শুকিয়ে গেছে রোদে। এই চুল শুকিয়েও গেছে, মানে স্নান করিয়েছে আর চুল শুকিয়ে গেছে। চুলটা আসলে এদিকে আসবে, চুলটা পুরো শুকিয়ে গেছে। ওকে এখন নিচে নিয়ে চলে যাবো, এত রোদ না, ও রোদে থাকতে পারছে না, প্রচন্ড রোদ। গরম লাগছে না বাবু? হ্যাঁ চলো। চলো এখানে স্নান করে আরাম পেয়েছো বলো? কেমন করছে রোদে? চলো ওকে নিচে নিয়ে যাই, তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই মা কি খাচ্ছে রে? ওইগুলো কলার খোলা নাকি? কলার খোলা। এই বাবু তুই এদিকে সরা, চুপ করো তো। মেরে দেবে ধরে। ও আমার মেরিক। তুই দৌড়াতে পারবি না তখন। না না আর তুলবো না, আমি বেশি তোকে মাথা কপালে। এ বাবু এদিকে। এই দাঁড়াও। বন্ধুরা এখন আমি বাবাইকে নিয়ে চলে এসেছি, ঘট বিসর্জন দেখবে বাবাই, তো বাড়ির বাইরে বার করেছি এবং এখানে বসিয়ে দিয়েছি। আর দেখো এখান দিয়ে সব ঘট বিসর্জন আসবে, আর বাবাই কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছে। বাবাইকে একদম মাংস টাংস দিয়ে ভাত টাত খাইয়ে নিয়ে তারপরে এসে বসেছি। আর আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে, তো ঘট বিসর্জন আস্তে আস্তে 3টে বেজে গেছিলো। তো বাবাই 3টে থেকে এখানে বসে বসে ঘট বিসর্জন দেখছিল, আর বাবাই ভীষণ আনন্দ পাচ্ছিল আর ভীষণ মজা পাচ্ছিল। জানোই তো বাড়িতেও একা একা থাকে, একা একা ওর একদমই ভালো লাগে না। আর এখানে ওর লিপি দিদি ওরই বয়সে, তো ওর সঙ্গে ওর ভালো লাগে, লিপি দিদির সাথে থাকে একসাথে, আর ওর খুবই ভালো লাগে। তো বাবা এখানে বসে বসে ঘট বিসর্জন দেখছিল। আর আমাদের এখানে না প্রচণ্ড গান বাজছিল, যেহেতু গান বাজছিল বলে আমি ভয়েস দিচ্ছি। ঘট বিসর্জন দেখিয়ে বাবাইকে ঘরে নিয়ে গেছিলাম। মোটামুটি ওখানে ও ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিল, দুপুরবেলায় ঘুমিয়ে টুমিয়ে। আবার সন্ধ্যেবেলায় ঠাকুর বিসর্জন আসবে। আর আমাদের বাড়ির সামনে থেকে না অনেক ঠাকুর যায়, অনেক। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখান থেকে আরেকটু দূরে হাই স্ট্রিট বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে তো মোটামুটি সকাল 5টা অবধি বিসর্জন হয়েছে। তো ওখানে আরও ভীষণভাবে মানে ঠাকুর সাঙে করে বিসর্জন হয়, আর প্রচুর বাজনা এবং দৌড়াতে দৌড়াতে ঠাকুর নিয়ে যাওয়া হয়। তো ওখানে তো বাবাইকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই বাবাইকে আমাদের বাড়ির সামনে থেকে যতগুলো দেখানো যায় তার জন্য বাবাইকে সন্ধ্যে থেকে বসিয়ে দিয়েছিলাম ঠাকুর দেখানোর জন্য। আর বাবাই সন্ধ্যে থেকে এখানে ঠাকুর দেখছিল। আর ও না অনেক নাচ করেছে, কারণ ও অনেক আনন্দ পেয়েছে। ও এই জন্যই বলছিল, মা আমি দিদার বাড়িতে যাব, আমি ওখানে থাকবো, আমার বাড়িতে ভালো লাগছে না। আসলে ও বাড়িতে না এই মজাগুলো পায় না, বাড়িতে এমনিতে বাবা অসুস্থ, তো বাবার সাথে বাবার এইরকম দেখতে দেখতে না ওর একদমই ভালো লাগে না। তা ভাবলাম যাই ওকে নিয়ে ঘুরে আসি, তাই ওকে নিয়ে আসা। যাই হোক আমার বাবাইয়ের দিনটা খুবই ভালো গেল। তো তোমরা তো দেখলেই কালকে রাতে ঠাকুর দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই ভিডিওটা আর শেষ করা হয়নি। তাই আমরা আজকে সকালে উঠে আমি শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আর কমেন্টস করো, ভালো ভালো কমেন্টস করো, যাতে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি বাজিয়ে দিও। আর বাই।